পরিবেশটা খুবই নোংরা। এতক্ষণ আপনাদের ঘোরায় ঘোরায় দেখালাম, এখন থেকে ঠিক 25 বছর আগে। আসসালামু আলাইকুম। এখন থেকে 25 বছর আগে, 25-27 বছর আগে আমি ডিগ্রি পরীক্ষার্থী ছিলাম। তো ওই সময় এখানে প্রায় আসতাম, একা আসতাম, বন্ধুদের সহ আসতাম। আমার এক বন্ধু ছিল মাহফুজ, ওর বাসা ছিল হলো বাসাবো, আর আমার বাসা ছিল রামপুরা। তা আমরা কেমনে যেন এই দিক দিয়ে প্রতিদিন এই দিকে প্রায় আসতাম, এসে এই এলাকাটা ঘুরে যেতাম, আমাদের ভালো লাগতো। এখন থেকে 27-28 বছর আগে এখানকার পরিবেশ তখন খুব সুন্দর ছিল। এটা হলো শিখা চিরন্তন না কি জানো, তো ওই কিছুই তো লেখা থাকা অত নাই। আমাদের সময় আমরা যখন ভার্সিটির ছাত্র ছিলাম, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিলাম, ভার্সিটির ছাত্র ঠিক না। তখন এটা কেবল শুরুর পর্যায়ে, মানে বিবেচনার পর্যায়ে ছিল। এখন মোটামুটি এগুলো করছে, কিন্তু এটার পরিবেশ এত নোংরা, মানে খুব বাজে একটা পরিবেশ। সামাজিক বলেন আর পারিপার্শ্বিক অন্যান্য বলেন, সব কিছু খুলে বলা যাবে না। এই সেদিন মনে হয় 28 বছর, মনে হয় সেদিন পার করে আসলাম, বন্ধুদের নিয়ে আড্ডা দিতাম। 1400 বাংলা হিজরি 1400 সালে তো বিশাল একটা আয়োজন ছিল ঢাকা ভার্সিটির ভিতরে। আমরা মেফিলের নেতৃত্ব দিচ্ছি, সেই সব কথা এখন মনে পড়লে হাসি লাগে। কি সমস্ত মিছিল, ওগুলো এখন মুখে বলাও যাবে না। মিছিলের ভাষা ছিল এরকম, প্রেম করেছে আমার ভাই সুন্দরীদের রক্ষা নাই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সেই সব দিন কই গেল। তো সেগুলো অশ্লীল ছিল না, কিন্তু এখন না আশপাশ পরিবেশ অশ্লীলতায় ভরে গেছে, সব কিছু দেখাতে পারছি না। আর এই দেখেন এত সুন্দর একটা জায়গা, সেখানে নোংরা, কি ধুলা বালি নোংরা। সেই আগের সোহরাওয়ার্দী উদ্যান আর বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান আকাশ পাতাল পার্থক্য। পানিগুলা নোংরা। খুব ইচ্ছে ছিল যে আমার ব্যক্তিগত প্রয়োজনে ঢাকা বোর্ড থেকে এইদিকে ভিতর দিয়ে ঢাকা মেডিকেল হয়ে শহীদ মিনার হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে ঢুকলাম। একটু ইচ্ছা হলো যে যাই দেখি, পুরনো স্মৃতি কিছু আউড়ে আসি, তাই আসলাম। জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। কিন্তু সেই সৌন্দর্য এখন আর নাই। গত 5 বছর আগেও যা ছিল এখন তার কিছুই নেই। আমি আমার ছেলে ওয়াইফ নিয়েও এখানে ঘুরতে আসছি অনেকবার। আমার বাচ্চা এগুলো ঘোরাঘুরিটা খুব পছন্দ করতো। ও শুধু প্রশ্নের জবাব দিতে দিতে আমাদের দুইজনের অবস্থা কাহিল হয়ে যেত। এখন যদিও ছেলে বড় হয়ে গেছে,
ওর মন মানসিকতা আর আমার মন মানসিকতা একেবারে দুই রকমের হয়ে গেছে। ও এগুলো ঘোরাঘুরি ইয়ে করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এগুলো পছন্দ করে কিনা যায় না, তো আমি খুব এনজয় করতাম, একা একা সারাদিন ঘুরে বেড়াতাম। আবার আমার ওই বন্ধু মাহফুজ, ওকে নিয়েও আমরা পড়তাম সোহরাওয়ার্দী কলেজে, ডিগ্রি সোহরাওয়ার্দী কলেজ পুরান ঢাকায়। সেখান থেকে আমরা 8 জন, 3 বান্ধবী আর 5 বন্ধু, মোট 8 জন মিলে আমরা ঢাকা কলেজে পড়তে আসতাম, প্রাইভেট পড়তে আসতাম বাংলায়। 3 মাস প্রাইভেট পড়েছি বাংলায়। ওই প্রাইভেট পড়ে এসে আবার এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে আবার চলে যেতাম গুলিস্তান পর্যন্ত। পরিবেশগুলো দিচ্ছি, নোংরা, এগুলো সব ভেঙে টেঙে গেছে, এর ভিতরে ভেঙে গেছে। মাঠের ভিতরে তো পলিথিন বোঝাই, মানে সেই ঘোরার পরিবেশ আর নেই। এরকম উন্নয়ন না করে আগে যা ছিল ওইরকম রেখে দিলেই মনে হয় ভালো হতো। আঠাশ বছরের আগের সেই মন, তখন আমার বয়স ছিল কত 20-22, আর এখন 50+। দেখেন আমি অবস্থা, বিচ্ছিরি অবস্থা, বিচ্ছিরি অবস্থা। কি মনে করে আজকে ঢুকলাম, আমার আগের সৌন্দর্য আর এখনের সৌন্দর্য, মানে এখন তো সৌন্দর্যই নেই, এখন সব নোংরার ভাগার। এখানে মানে বস্তি টাইপের হয়ে গেছে। সাইড কত সুন্দর ছিল, সাইড দিয়ে আমরা এদিক দিয়ে ঘুরে যেতাম, পাম গাছের নিচ দিয়ে ওই দিক দিয়ে ঘুরে চলে আসতাম। কি সুন্দর খোলামেলা ছিল, এত নোংরামি ছিল না তখন। আর এখন ওদিকে তো যাওয়াই যাবে না, ওদের পরিবেশ বুঝে না। এখন থেকে আর 28 বছর পরে কি অবস্থা হবে, মানে আমার ছেলের বয়স যখন আমার বয়সে চলে আসবে, এই 52 বছর বয়সে, তখনও কি দেখবে, কিছুই থাকবে না, সৌন্দর্যের আর কিছুই থাকবে না। এটা সম্ভবত হাইকোর্টের আপিল বিভাগের বেঞ্চ, এগুলো বসে এখানে। আগে বিকালবেলা প্রত্যেক জায়গায় কোনা কোনা ফুটবল খেলা হতো, এখন ফুটবল খেলা তো আর হয় না। আমি বলবো না যে সবাই নোংরা হয়ে গেছে, তারপর কিছু কিছু ছেলেরা খেলার চেষ্টা করতেছে। কি উন্নয়ন যে হচ্ছে আল্লাহ জানে। আপনাদের দেখালাম সোহরাওয়ার্দী উদ্যান।
যেখানে বসে আমাদের জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, যে আওয়াজটা তিনি তুলেছিলেন, এই সেই জায়গা, এই সেই আওয়াজের জায়গা, এই সেই আওয়াজ নেই। এখানে লাখ লাখ লোক বোঝাই গেছিল, শুনছি নাকি 20 থেকে 30 লাখ লোক তখন এই এলাকাটা বোঝাই হয়ে গেছিল। এই মাঠে 20-30 লাখ লোক ধরা কোনো ব্যাপার না। যাই হোক, পরিবেশ আগের মতো নাই। যারা আসবেন, আমরা আগে সন্ধ্যায়ও আসতাম, সন্ধ্যার পরিবেশ ছিল আরও সুন্দর। এখন আর সেই দিনে মানে পরিবেশ যদি এরকম হয়, তাহলে রাত্রের পরিবেশ কেমন হবে সেটা তো সময়ের ব্যাপার। মানে সেটা তো বুঝতেই পারছেন যে কি হতে পারে। অর্ধেক ঘুরলাম, আর অর্ধেক দেখাইতে পারলাম না নোংরামির কারণে। যদি আবার ইস্যু চলে আসে, যার কারণে সব কিছু দেখালাম না। যতটুক দেখালাম, আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের লাইক কমেন্ট করবেন, এবং ভবিষ্যতে আর কি দেখাবো আপনাদের, আর আমার জন্য দোয়া করবেন। আমি এক বিপদের মধ্যে আছি, 1 বছর 1.5 বছর ধরে ঘুরতেছি কোনো কিছুর আশায়। যদি সাফল্য পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। এখন পর্যন্ত সব কিছু পজিটিভ। আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই। আমার সাথে থাকবেন, আমার আইডিকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা হলো সরোয়ার্দী উদ্যানের প্রবেশ মুখে একটা, আর সরোয়ার্দী উদ্যানের অপোজিটে হলো রমনা পার্ক। রমনা পার্কে তো অনেক স্মৃতি। আমি রমনা পার্কে আরেকদিন আপনাদের আরেকটা ভিডিও দিব। মানে প্রতিদিন আসতাম রমনা পার্কে, এটাই হয়তো 2 দিন 4 দিন পর পর আসতাম, কিন্তু রমনা পার্কে আসতাম প্রতিদিন। এবং রমনা পার্কের এক সময় দোলনাগুলো ছিল, আমি আর মাহফুজ ভাঙছি। মানে এই দোলনাগুলো ভাঙছি আমি আর মাহফুজ। এটা হলো রমনা পার্কের দোলনার কথা বলছি আমি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে। আমি এবার এদিক দিয়ে কাকরাইল হয়ে বাসায় চলে যাব। আল্লাহ হাফেজ।